তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। তোমরা যা চাইবে আমরা তা চাইব, জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি, এই দায়িত্ব আমাকে সুচারুভাবে পালন করতে হবে। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো, আমরা আলোচনা করব কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো তো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাইব, জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ প্লাস পেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো, কি শিখতে পারোনি। আমরা জিপিএ প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তা ভাবনা আমরা করছি। আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করেন, মানুষকে মানুষ হিসেবে ভাবেন, দরিদ্র ধনী রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো কালকে টেলিভিশনে? এই অসাধারণভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে, প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আর তোমরা সেই শিক্ষার্থী, তোমরা যেমনি গর্ব করো আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি, এই দায়িত্ব আমাকে সুচারুভাবে পালন করতে হবে, এটি আমাকে ঈমানীভাবে পালন করতে হবে, ইবাদতের মতো পালন করতে হবে, যেন এই দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদেরকে নিয়ে আমরা একটি উদাহরণ সৃষ্টি করতে পারি।